বন্ধুরা, বন্ধ হয়ে যাবে যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতার টাকা যদি সময় মতো এই কাজটি না করেন। আপনারা সকলে জানেন, রাজ্যের যে সমস্ত কর্মপ্রার্থীরা পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে বা আওতায় মাসে মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাচ্ছেন, তাদেরকে বছরে দুবার করে অ্যানাক্সার 3 অনলাইনে সাবমিট করতে লাগে। এই অ্যানাক্সার 3 আপনারা সময় মতো সাবমিট করতে না পারলে আপনাদের যুবশ্রী প্রকল্পের যে বেকার ভাতা পাচ্ছেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এবারে কিন্তু ২০২৫-এর যে প্রথম সেশনের যে আপলোড অ্যানাক্সার 3 সেটা কিন্তু সময় দিয়ে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, এবং আপনাদের মোবাইলে ইতিমধ্যে মেসেজও গিয়েছে, যেটা আপনাদেরকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে অ্যানাক্সার 3 সাবমিট করার জন্য। আপনারা যদি অ্যানাক্সার 3 সময় মতো সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে এখনও অনেকেই এমন ক্যান্ডিডেট রয়েছেন বা কর্মপ্রার্থী রয়েছেন যারা নিজেরাই এখনও আপলোড করতে পারেন না, তার জন্য আপনাদেরকে ক্যাফেতে বা অনলাইনের দোকানে গিয়ে আপলোড করতে লাগে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে 2 মিনিটে আপনার অ্যানাক্সার 3টি সাবমিট করবেন। তো প্রথমে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে আসবেন। এখানে আসার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারেন, বা আপনাদের হাতে থাকা মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে WB এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটি চলে আসবে সেখানে ক্লিক করলে কিন্তু এই পেজটা এইভাবে খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ বিজ্ঞপ্তি, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানাক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানাক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে। তো এটা কিন্তু আপনারা সেখানে গিয়েও জমা দিতে পারবেন বা আপনারা নিজের থেকেই মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে 30/1 থেকে 18/2 পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 18 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় আছে অ্যানাক্সার 3টি জমা দেওয়ার জন্য। এই অ্যানাক্সার 3 আপনারা যদি সময় মতো জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের বেকার ভাতাটি বন্ধ হয়ে যাবে। তো চলুন এখন আপনারা কিভাবে এই অ্যানাক্সার 3টি সাবমিট করবেন সরাসরি আমরা সেই কাজটি করে যাই। এরপর হচ্ছে প্রথমে আপনাদেরকে এই পেজে আসতে হবে। আসার পর প্রথমেই দেখবেন যে সাবমিট অ্যানাক্সার 3 বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটি এইভাবে খুলে যাবে, যেখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার চাবে, যেখানে আপনাদের যে নাম্বার রয়েছে ইবি দিয়ে এনরোলমেন্ট নাম্বার সেটা দেবেন। তারপর আপনারা যার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, এবং পাসওয়ার্ডটি বসার সাথে সাথে আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এটা কিন্তু এবারে নতুন নিয়ম করছে, ঠিক আছে? এবারে নতুন নিয়ম করছে, কারণ এর আগে ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছিলাম যে বর্তমান যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি রক্ষার জন্য, সমস্ত তথ্য সিকিউর করে রাখার জন্য আপনাদেরকে এই ওটিপি বেস অ্যানাক্সার 3 সাবমিটের অপশনটি এখন দিয়েছে। তাই প্রত্যেককেই এখন কিন্তু যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে বা আপনাদের যুবশ্রী প্রকল্পে, সেই মোবাইলেই কিন্তু SMS যাবে। এসএমএসটি এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এইভাবে আপনাদের সামনে পেজটি খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনাদেরকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এখানে আপনাদেরকে চুজ করতে হবে। এখানে ক্লিক করার পর সাবমিট চয়েসে আপনারা ক্লিক করবেন। সাবমিট চয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু পেজটি আরেকবার খুলে যাবে এইভাবে, যেখানে আপনাদের ইবি নাম্বার দিয়ে আপনার এনরোলমেন্ট নাম্বারটি থাকবে, আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে। তারপর নিচে যে চেকস বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে নাম অথবা নেচার অফ ট্রেনিং, আপনারা কি ধরনের ট্রেনিং করতেছেন এই টাকা নিয়ে সেটা এখানে লিখে দেবেন। তারপর যে ইনস্টিটিউশন থেকে আপনারা ট্রেনিং নিচ্ছেন বা কাজ করতেছেন সেখানকার অ্যাড্রেসটি নাম লিখবেন এখানকার। তারপর হচ্ছে আপনি কবে থেকে সেই কোচিংটি শুরু করতেছেন বা সেই কাজটি শুরু করছেন সেটা লিখবেন, এবং ইন ডেটটি কিন্তু যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন অ্যানাক্সার 3তে ওই ডেটেই কিন্তু দেবেন, ঠিক আছে? এর আগে দেবেন না, পরে দেবেন, এটা কোনো নেবে না। আর এখানে রিমার্কসের ঘরে যদি কোর্সটি কন্টিনিউ করতে থাকেন তাহলে কন্টিনিউ লিখবেন, বা শেষ যদি হয়ে গিয়েছে তাহলে আপনারা এখানে কিছু লিখবেন না, ছেড়ে দেবেন। এরপর আপনাদের আধার নাম্বারটি এখানে থাকবে। থাকার পর আপনাদের এখানে দুইটা চেক বক্স দেখতে পাচ্ছেন, এই দুটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইভাবে কিন্তু পেজটি খুলে যাবে যে ইয়োর অ্যানাক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এইভাবে ক্লিক করবেন এবং নিচে প্রিন্ট অপশন থাকবে, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন।
অ্যানাক্সার 3D চলে আসবে সাবমিট করার পর। এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে আপনারা আপনাদের কাগজটি প্রিন্ট আউট করে রাখতে পারবেন। এখানে আপনারা প্রথমে ডাইরেক্ট প্রিন্ট আউট করতে নিতে পারেন বা আপনি মোবাইলে বা কম্পিউটারে কিন্তু সেভ করে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা ঘরে বসে আপনাদের যে অ্যানাক্সার 3 ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন খুব সহজেই। তো এইটাই ছিল আজকের আপডেট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।